রাধে রাধে। তো দিব্য ব্রজধাম বৃন্দাবন ধামে আপনাদের আবার স্বাগতম। নতুন একটি দিব্য লীলাস্থলিতে পৌঁছে গেলাম রাধারানীর আশীর্বাদে। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আমাদের ব্রজধাম এক সৌন্দর্যের ভাণ্ডার। তো আজকেই যে দর্শন, সেই বিরল দর্শন, এই দর্শনে আপনাদের মন মুগ্ধ হয়েছে। তো এই ভিডিওটিকে আপনারা সবাই সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওটি অবশ্যই রোমাঞ্চকর হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আদি বদ্রীনাথ, কেদারনাথ এবং পাশাপাশি আমরা দেখে নেব সেই দেবতাদের সরোবর, দেব সরোবর, যেখানে দেবতারা আজও ওখানে স্নান করে। তো কতগুলো বিচিত্রময় স্থান আছে বৃন্দাবনে। তো ব্রজে সবাই আসে, কিন্তু এইসব স্থানেতে মানুষ কমই আসে, খুবই বিরল এবং অনেক ভিতরে এই দৃশ্য। তো আজকে আমরা অনেক ভিতরে গভীরে দর্শন করে নিব এখানে যে কী লীলা হয়েছিল, ভগবানের কী লীলা আছে এখানে, যা আজও এখানে রহস্যময় হয়ে আছে। তো আমরা জেনে নিই। সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন মনোযোগ সহকারে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের ভবিষ্যতে এরকম দিব্য লীলাস্থলী আপনাদের সামনে এসে পৌঁছে যাবে। আর এই চ্যানেলটির মাধ্যম হচ্ছে, চ্যানেলটির উদ্দেশ্যই হচ্ছে এই ভগবত দর্শন, ভগবানের সেই দিব্যলীলা ভূমিকে দর্শনের নিমিত্ত এই চ্যানেল। তো চলুন আমরা আজ দর্শন করে নিই সেই দুর্লভ স্থান। প্রথমেই আমরা চলে যাব আদি বদ্রীনাথ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন আমি ভিতরে প্রবেশ করছি। শুধু এই যে স্থানগুলা, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিডিওটি একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অস্থির হলে হবে না, কারণ এই একটু তো সময় লাগবে, তাই না? কারণ সময় যদি আপনারা না দিতে পারেন তাহলে তো হবে না। মনোযোগ সহকারে মনটাকে স্থির করে এই দৃশ্যগুলোকে দর্শন করতে থাকুন। রাধে রাধে। তো চলুন আমরা এখন প্রবেশ করছি সেই দিব্য লীলাস্থলীতে। রাধে রাধে। দিব্য রাধাকুণ্ড থেকে প্রায় 30-35 কিলোমিটারের ভিতরে, অনেক ভিতরে এই স্থানগুলা। ডিগ পার হয়ে এই স্থানেতে আসলাম। তো অনেক সুন্দর এবং রহস্যময় জায়গা। চলুন আমরা পৌঁছে গেলাম এখন আদি বদ্রীনাথ। দর্শন করে নিই এখানে কী লীলা হয়েছিল, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব এবং গ্রন্থ হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো। রাধে রাধে। তো আদি বদ্রীনাথ যে মন্দিরটি, এখন আমরা এই মন্দিরটি দর্শন করে নিই। তো চলুন আমরা এই মন্দিরটি দর্শন করে নিই। রাধে রাধে। অতি প্রাচীন এবং পবিত্র দিব্য স্থান। রাধে রাধে। साल हो गए घुमा नहीं गया, तब उन्होंने अपने माँ बाप को दिखाने के लिए प्रकट किया। तो कौन से साइड में बोलते रहे, तो कौन से जम बोलते रहे? তো এই হচ্ছে আমাদের সেই প্রাচীন আদি বদ্রীনাথ মন্দির। আর এখানে কুণ্ড আছে, একটি কুণ্ড, সেই তপ্তকুণ্ড নামে পরিচিত এই কুণ্ড। আপনারা যখন হরিদ্বারে যাবেন দেখবেন তপ্তকুণ্ডে সবসময়, তপ্তকুণ্ড মানে জানেন, সবসময় গরম জল থাকে। আর এই জলে কেউ যদি স্নান করে তাহলে সে সম্পূর্ণ রোগমুক্ত হয়ে যায়। তো ভগবান প্রথমেই এই কুণ্ডকে মা যশোদা এবং নন্দবাবাকে এখানেই প্রকট করে দেখিয়েছিল। এই মন্দির ভিতরে প্রবেশ করলেই সপ্ত বিগ্রহ বিরাজিত দেখতে পারবেন। যেমন প্রথমে শ্রী বদ্রীনারায়ণজি, এই বিগ্রহের এক পার্শ্বে কুবের ভাণ্ডারী, অপর পার্শ্বে শ্রী অন্নপূর্ণা দেবী চতুর্ভুজ রূপে বিরাজ
করিতেছে। শ্রী বদ্রীনাথের দক্ষিণে ধ্যানমগ্ন শ্রী উদ্ধবজি, তাহার দক্ষিণে যোগাসনে উপবিষ্ট শ্রী বদ্রীনাথ, তাৎপার্শ্বে শ্রী চতুর্ভুজ নারায়ণ, তাৎপার্শ্বে শ্রী গণেশজিউ, তাৎপার্শ্বে শ্রী পার্বতী দেবী, তাৎপার্শ্বে শ্রী কেদারনাথ মহাদেব অগ্রে বৃষভ বিরাজিত। ইহা ছাড়া শ্রী রামেশ্বরজি, শ্রী গঙ্গাজি, শ্রী হরকিপুরী, হরিদ্বার, ঋষিকেশ, স্বর্গ আশ্রম, শ্রী যোগমায়া মন্দির, লক্ষ্মণঝোলা, রামঝোলা, দেব সরোবর, চন্দ্র সরোবর, চন্দনবন, ঘাল, পিগলিবাণী, গঙ্গোত্রী, যঙ্গোত্রী, অলকগঙ্গা, নারায়ণ পর্বত, মৈনাক পর্বত, ত্রিকুট পর্বত, নীলগাটি, সুগন্ধ শিলা, কৃষ্ণকুণ্ড, উদ্ধবকুণ্ড, সিদ্ধ গুফা ইত্যাদি দর্শনীয়। এই বদ্রীনাথ ধাম দর্শন মাত্রে, স্মরণ মাত্রে মহাত্যাগে মহাপাপীও ভয়মুক্ত হয়ে যায়, মরণমুক্ত হয়ে যায়, মৃত্যুর ভয় দূর হয়ে যায়। साकेतपुरी बोले तो अयोध्यापुरी धाम, अयोध्यापुरी होते फिर आपका ये क्या बोलते हैं शिव धाम, शिव धाम होते फिर 6 लोग आते हैं, ब्रह्म लोग, महालोक, तप लोग, ऐसे फिर मरते लोग में फिर ऊपर के लोग में उनका नाम है क्या है मंदाकिनी है, जो ऋषि में, तो पृथ्वी में आती है नर्मदा, यमुना, गंगा, सरस्वती, पानी तो वही है, हाँ। फिर उसके बाद में ऐसे लिखा है यमुना जी के बारे में, फिर वहाँ से जहाँ से लुप्त हो गए ना वो फिर नीचे पृथ्वी, ये गर्ग संहिता में लिखा है, गर्ग मुनि का शब्द है, तो फिर वो पाताल लोक में जाती, भोगवती नाम से जानी जाती, 7 लोग में पाताल लोक में जाके फिर ये पानी फिर कहाँ जाती, फिर दोबारा गोलोक धाम जाती है। इसलिए हमारे देखो तो मरने के बाद हम अस्थि क्यों डालते हैं, तो मरा हुआ आदमी का अस्थि गोलोक धाम चल रहा है, तो इसकी सदोगति है, इसीलिए हमारी परंपरा ये है। এই স্থানের একটি রহস্যময় লীলা আছে, যে এই স্থানে স্বয়ং নারায়ণজি তপস্যা আরম্ভ যখন করছিল, তপস্যা করেছিল, তখন স্বয়ং ইন্দ্র দেবতা বহু অপ্সরা এখানে পাঠিয়েছিল সেই নারায়ণ ভগবানের ধ্যান ভঙ্গ করার জন্য। সেই তপস্যাকে ভঙ্গ করার জন্য ইন্দ্র দেবতা অপ্সরা পাঠিয়েছিল, যাতে মোহিত হয়ে সেই তপস্যা ভঙ্গ হয়ে যায়। কিন্তু ভগবান নারায়ণ তখন কী করেছিলেন জানেন, মানে এই তপস্যাকে বিঘ্ন ঘটানোর জন্য স্বয়ং ইন্দ্র মহারাজ মানে ঈর্ষা হয়েছিল, দেবতাদের মধ্যে ঈর্ষা চলে আসে, তখন অপ্সরাকে সামনে পাঠিয়ে দিল, যাতে মানে অপ্সরার রূপ দেখে ভগবান নারায়ণ তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ কি জানেন, কারণ শ্রী নারায়ণজি কী করেছিলেন তখন জানেন, তখন নারায়ণজি যখন বুঝতে পারলো যে ইন্দ্র এই ঘটনাটি করলো, তখন ভগবান নারায়ণ তখন বামুর হইতে বহু উর্বশীর সৃষ্টি করেছিল, মানে অনেক অপ্সরা সৃষ্টি করে দিয়েছিল ভগবান। তো ভগবান একটা না বহু উর্বশী সৃষ্টি করে দিয়েছিল। ইন্দ্র তখন বুঝতে পারলো, আরে আমি কার সাথে পাঙ্গা নিয়েছি, এই ভগবান সব কিছু করতে পারে, তাই না? আসলে ইন্দ্র ভাবছিল ভগবানকে অপ্সরা পাঠিয়ে মোহিত করবে, কিন্তু ইন্দ্র জানে না যে স্বয়ং ভগবান কৃষ্ণ সে ইন্দ্রকেও ভগবানই বানিয়েছে, কার সাথে ইন্দ্র পাঙ্গা নিয়েছে, তাই না? আর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কি জানেন, এই যে আপনারা স্থানটি দেখতে পাচ্ছেন আশ্চর্যজনক, এই স্থানটিতে কী হয়েছিল জানেন, 3টি নদী এখানে বিরাজিত আছে, সেই গঙ্গোত্রী, যমুনোত্রী, তারপরে আলোকনন্দা, এই 3টি নদী এখানে আছে। তো ঘটনা কী হয়েছিল জানেন, মা যশোদা এবং নন্দ বাবাকে যখন তীর্থ করতে গিয়েছিল, তো সেই ভগবান তখন সমস্ত তীর্থকে এখানেই বিরাজিত করে দিয়েছিল, যাতে ব্রজের বাইরে যাতে না যেতে পারে বাবা, নন্দ বাবা এবং যশোদা। তাই এই ব্রজেতেই সেই গঙ্গোত্রী, যমুনোত্রী, আলোকনন্দা এখানে প্রকট করে দিয়েছিল সেই 5600 অনেক 5000 বছর পূর্বের ঘটনা। এখন সেই মানে যখন চিহ্নগুলো একদম বিরাজিত আছে, তবে এখনও সেই জল এখানে দেখা যায় না, বহু পূর্বের ঘটনা আজও এখানে সেই চিহ্নিত আছে। অবাক হয়ে যায়, আজও এখানে ভক্তরা এখানে কত মানে কষ্ট করে এখানে আসে সেই দৃশ্যগুলো। এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরনারায়ণ পর্বত, একদিকে নর এবং নারায়ণ এই পর্বত, এখানেই फिर आप वहाँ
पर आपने देखा रहा कि दो पहाड़ है, ये नर पहाड़, ये नारायण पहाड़। तो नर नारायण पहाड़ के भगवान ने तपस्या करी कल पे अवसर में, इधर वहाँ ऐसा, इधर भी भगवान ने ऐसे ही प्रकट किया। और उसके थोड़े पीछे बैक साइड में जाएंगे, जैसे वहाँ पर है गंगोत्री मंदिर बैक साइड में देव सरोवर है, जहाँ पर नित्य देवता लोग स्नान करते हैं। तो अभी भी वो देव सरोवर वहाँ पर होती है बैक साइड में। हाँ चलो जाके देखेंगे दूर से दंडवत मार के आ जाएंगे। नहीं पहाड़ नहीं, ऐसे ना आपको मेरे पीछे पीछे आओ, नहीं डरने की कोई बात ही नहीं। ये सामने आए ना, हम दंडवत मारेंगे आ जाएंगे, इनको क्यों छोड़ेंगे हम। ये सब सभी लोग आ जाओ। हम वो पानी बह रहा था तभी वो टाइम पे दिखा था जुलाई में गई जून जुलाई, हाँ वो पिघलते ना। हाँ, तो ये तो भगवान ने अभी 5700 साल हो गए, तो आपने महाभाव के लिए बनाया। देखो ऐसे उधर होने वाला देखो, हाँ दिखाया ऐसे। कहाँ पे आए? তো দেখতে থাকুন যে কোথায় যাচ্ছি এখন। দেব সরোবর, এই জঙ্গলের মধ্যে দিয়ে দেব সরোবরে যাচ্ছি। অদ্ভুত, অতি প্রাচীন অতি প্রাচীন লীলাস্থলী, দিব্য দর্শন। এই জঙ্গলের ভিতর দিয়ে যে কীভাবে যাচ্ছি তা আপনারা একটু দর্শন করুন, অপেক্ষা করুন। জঙ্গলের ভিতর দিয়ে এই গভীর জঙ্গলে কি দৃশ্য আছে। দেব সরোবর, যেখানে দেবতারা এখানে স্নান করতো, সেই স্থানটি এখন আমরা দর্শন করব। চলো রাধে রাধে। ওরে বাপ রে বাপ, আসলে এই যে এখন তো কিছুদিন, আসলে এই স্থানটি দেখুন, এই যে বৃক্ষটি না এখন শুকায় গেছে। তো শিবরাত্রির পরেই এখানের যে পাতাগুলো আছে না, এই বৃক্ষগুলো সব কিছু তখন ফুটতে থাকবে। তখন এখানে আসলে আর আপনাকে আর এখান থেকে আর যেতে ইচ্ছা হবে না। এত সুন্দর এবং এত মনোরম এই দিব্যস্থানে আসলেই বুঝতে পারবেন। তো এখন তো পাতাগুলো সব ঝরে যাচ্ছে, তো শিবরাত্রির পর থেকেই এই পাতাগুলো ফুটতে থাকবে। তো দর্শন করতে থাকুন। এই পাপ দেখুন, কত গভীর জঙ্গলের মধ্যে এই যেতে হচ্ছে দেব সরোবর দর্শন করতে। দেবতারা ওখানে নাকি অনেক, দেবতারা এখানে স্নান করতো, সেই দুর্লভ স্থানটি দেখতেও তো ইচ্ছা করে না। তো আপনারাও দর্শন করে নিন, একটু অপেক্ষা করুন। এই জঙ্গলের, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একটু হাঁটতে হচ্ছে সাবধানতার সহিত। দেখি সামনে কি আছে আরো। রাধে রাধে। তো এর পাশেই তো নরনারায়ণ, এই যে পাহাড় আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। তো সেই রহস্যময় দেব সরোবর দেখতে কীরকম আমরা আজ দর্শন করে নিই। তো আপনারা চলুন আমার সাথে এই জঙ্গলের মধ্যে দিয়ে সেই দেব সরোবর চলুন দর্শন করে নিই। রাধে রাধে। সেই গভীর জঙ্গলের ভিতর দিয়ে তো চলতে চলতে চলে আসলাম সেই দিব্য দেব সরোবর, যেখানে দেবতারা আজও স্নান করতে আসে। অনেক গভীর জঙ্গলে এবং রহস্যময় জায়গা এখানে। আজও এই সরোবরে দেবতারা এখনও স্নান করতে আসে। খুব রহস্যময় এই স্থানটি। রাধে রাধে। অনেক কষ্ট করে এই স্থানটি খুঁজে পেলাম রাধারানীর কৃপায়। রাধে রাধে। তো রাধে রাধে। এই দেখুন, আমরা
ওনাদেরকে নিয়ে এই স্থানে দর্শনের নিমিত্ত আসলাম। তো আমাদের সাথে যারা যারা ছিল তো সবাই মিলে এখানে একটু আনন্দ করে এখানে একটু ছবি তুলে নিলাম। এটাও একটা স্মৃতি। রাধে রাধে। তো দেখতে দেখতে শোকের সময়টা যে কিভাবে অতিবাহিত হয়ে গেল বোঝাই যায় না। আসলে শোকের মুহূর্তগুলা তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু দুঃখের সেই সময়টা তার মানে সরাসরি তাড়াতাড়ি যায় না। তো সবাই কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আর আবারও আসছি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিওর সাথে। তো আজকে বদ্রীনাথ দর্শন করার পর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে যে বদ্রীনাথ দর্শন হলো, এই বদ্রীনাথ দর্শন করার পর আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে, এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি আপনাদের আরও এরকম ভিডিও ভালো লাগে থাকে যে আপনারা আরও দর্শন করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি স্থানগুলি দর্শন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আসতে হয়, সমস্যা সব কিছু সুবিধা হয়ে যাবে, আমি আপনাদেরকে বলে দেব। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমার চ্যানেল ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওগুলো দর্শন হচ্ছে। তো ইউটিউবটা তো মাধ্যম, আসলে সব কিছু রাধারানী আপনাদেরকে আপনাদের সামনে আপনাদের মোবাইলের সামনে পৌঁছে দিচ্ছে। আমি তো বিন্দুমাত্র নিমিত্ত, আমার এখানে বিন্দুমাত্র লেশ কোনো কাজ নেই। তো যা হচ্ছে সব রাধারানী সব কিছু আপনাদেরকে দর্শন দিচ্ছে এই ক্ষুদ্র জীব দ্বারা। আপনাদের মোবাইলে চলে যাচ্ছে এই দিব্যধাম। তবে এই যেই আমার চ্যানেল দিব্য জ্ঞান, এটির উদ্দেশ্য হচ্ছে এই দিব্য লীলাস্থলী ধামকে দর্শন করার নিমিত্তে এই চ্যানেলটি খোলা হয়েছে। তো যারা যারা ইচ্ছুক যে আপনারা এরকম দিব্যলীলা দর্শন করবেন, আমি কাউকে জোর করছি না, যে যারা দর্শন করবেন যে এরকম তবে ফেসবুক এবং ইউটিউব এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই ভিডিওগুলোকে আমি আপলোড করি। তো ভিডিওগুলা সম্পূর্ণ ফেসবুক এবং ইউটিউব দুটাতেই উপলব্ধি আছে। তবে ব্যাপারটা হচ্ছে কি, ফেসবুকের মধ্যে একটু কোয়ালিটি মানে পিকচার কোয়ালিটি একটু কম আসে। তো যদি ভালোভাবে দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেও আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সার্চ করে দেখতে পারবেন। সুন্দর সুন্দর অনেক পুরনো ভিডিও আছে, চাইলে দর্শন করতে পারবেন। তবে ফেসবুক এবং ইউটিউব এই দুটো প্ল্যাটফর্মেই এই ভিডিওগুলো পেয়ে যাবেন। রাধে রাধে। তো আসলে বাস্তবে এই যে স্থান বদ্রীনাথ কেদারনাথ ধাম, এই হচ্ছে কি জানেন, ব্রজবাসীরা মানে সমস্ত ব্রজবাসীরা তীর্থ করার জন্য ভগবানের কাছে গিয়েছিল, তীর্থ দর্শনের নিমিত্ত। তো ভগবান তখন মানে ভগবানের পিতা এবং মাতাকে এখানেই এই ব্রজের মধ্যেই আদি বদ্রীনাথ এবং কেদারনাথ এখানেই মানে প্রকট করে এখানেই দর্শন দিয়ে দিয়েছিল, যার ফলে ওদেরকে আর ব্রজের বাইরে যেতে হচ্ছিল না। তো ব্যাপারটা হচ্ছে কি এটাই, মানে ভগবান চাইছিল না যে আমার মাতা পিতা ব্রজের বাইরে যাক, সেজন্য ভগবান এখানেই প্রকট করে দিয়েছে এই দিব্য লীলাস্থলীগুলা। একটা কথা মনে রাখবেন, এই ব্রজধাম এই কোনো সাধারণ ধাম নয়। এই ব্রজধাম হচ্ছে দিব্য ধাম, যেখানে কখনো প্রলয়কালেও এর কখনো নাশ হয় না। এই প্রলয়ে সমস্ত পৃথিবী নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ব্রজধাম কখনোই নষ্ট হবে না। এটাই হচ্ছে ব্রজধাম, ভগবানের সেই দিব্য ধাম ও বৃন্দাবন ধাম। রাধে রাধে। তো আপনারা যদি বিন্দুমাত্র আজকের ভিডিওটিকে দেখে আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দিন। তা আপনারা ফেসবুকে দেখেন কিংবা ইউটিউবে দেখছেন, সবাই মিলে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা আপনাদের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পারবেন। রাধারানীর যেন আপনাদেরকে সবাই মঙ্গল করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন নতুন ভিডিওর সাথে ব্রজের এই দিব্য লীলাস্থলী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় শ্রী রাধে শ্যাম।